This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভায় বাজেট অধিবেশনে বারবার উঠে এসেছে রামনবমী ইস্যু। দোলের দিন হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন রাস্তায় 1 কোটি হিন্দু থাকবেন। সেই দিনটিকে কেন্দ্র করে এখন তুঙ্গে রাজ্য রাজনীতি। রামনবমী অর্থাৎ ভগবান রামের জন্মদিন। দেশ জুড়ে দিনটিকে জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। অত্যন্ত শুভ হিসেবেও মানা হয় দিনটিকে। দেশের পাশাপাশি এই রাজ্যেও পালন করা হয় দিনটিকে। যদিও দিনটিকে নিয়ে চলছে এখন শাসক বিরোধী তরজা। রাজ্যে সুষ্ঠুভাবে দিনটিকে পালন করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করেছেন রামনবমীর মিছিলে। জয় শ্রীরাম স্লোগানের অপমানও করেছেন, এমনটাই অভিযোগ তুলেছেন খোদ বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে অনেকবারই পুলিশকে দিয়ে বাধা দিয়েছেন, কোর্টে যেতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী দুবার জয় শ্রীরামের ধ্বনিকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন। একটা ব্যারাকপুরে জয় শ্রীরাম বলেছিলেন, তাড়া করে গেছিলেন, আপনারা জানেন, বলছিলেন গালি দিচ্ছে আমাকে, জয় শ্রীরামটা নাকি গালি। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের, এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। শুভেন্দু অধিকারীর পাল্টা জবাব দেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমরা কোনোদিন রামনবমী নিয়ে এত কিছু দেখিনি, এরা ধর্মীয় মেরুকরণের রাস্তা দিয়ে হাঁটছে। সব জায়গা থেকে ব্যর্থ হলে ওই ধর্মীয় কার্ড ছাড়া কিছু থাকে না ওদের কাছে, ধর্মীয় কার্ড খেলছে। রামনবমী আমাদের ছোট বয়সে এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, আমরা কোনোদিন রামনবমী নিয়ে এত হল্লা দেখিনি। এখন এরা ধর্মীয় মেরুকরণের রাস্তা দিয়ে হাঁটছে। করেছিলেন, শুনছিলাম এবারে টিভিতে বলতে দেখাচ্ছিল, উনি ওইখানে পড়াশোনা করেছেন, তবে কলেজের সেন্টিমেন্টটা বুঝবেন, বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্টটা বুঝবেন, তখন নিশ্চয়ই ভালোভাবে চালাবেন। রামনবমী ও সাম্প্রদায়িকতা বিষয়ে সর্বদলীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরির প্রস্তাব দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে, জানান সিপি মনোজ ভার্মা। একটা প্রসঙ্গে কোন উঠেছিল যে রাজ্যে নাকি অনেক সমস্যা চলছে, হ্যান চলছে, ত্যান চলছে, হিন্দু মুসলমান সব জায়গায় আক্রান্ত হচ্ছে, এই ধরনের অনেক কথা বলছে। কে বলছে হিন্দু আক্রান্ত, কে হচ্ছে কে হচ্ছে মুসলমান আক্রান্ত হচ্ছে, এই বিতর্ক অনেক। আমি বলছি যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যদি খবর পাওয়া যায়, সেখানে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বানাতে যাবে। ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে বিরোধী দলের বিধায়করা থাকবে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কারণ কেন আমরা বাংলাতে হিংসা পরিবেশ তৈরি করতে যাবো? রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি, অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। 26-এর বিধানসভা ভোটের আগে এই রামনবমী হিন্দু ভোটের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি। বিধানসভায় বারবার তা নিয়ে শোরগোল করেছে বিজেপি। শাসক শিবিরের তরফে ধর্মীয় মেরুকরণের নামে বারবার দমিয়ে দেওয়ার চেষ্টা করলেও থেমে থাকেননি শুভেন্দু শঙ্কররা। এপ্রিল মাসের শুরুতেই রয়েছে রামনবমী। কলকাতা পুলিশের তরফেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সঞ্জু সুর, ষষ্ঠী চট্টোপাধ্যায়, সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।